তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে আজকে আমাদের শহরে চলে এসেছে একটা ভয়ঙ্কর বাস। তবে এটা কোনো সাধারণ বাস না, এই বাসটা দেখতে কিছুটা বাঘের মতো। আর এই বাসটা আমাদের শহরে আসা মাত্রই শহরের লোকজনকে খাওয়া শুরু করে। কিন্তু এই অদ্ভুত দেখতে বাসটা আমাদের শহরে কিভাবে এলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, শেষে অনেক বেশি মজা আছে। তো চলো, ঘড়িতে ফাইনালি 9:30 বেজে গেছে। আর গাইস, আজ থেকে আমি একটা নতুন জব শুরু করতে যাচ্ছি, যেটা হলো গাইস ড্রাইভারের জব। হ্যাঁ গাইস, এখন থেকে আমি বাস চালাবো। আর কনস্ট্রাকশন সাইটের কাজ তো কবেই ছেড়ে দিয়েছি, কারণ ইয়ার ওখানে অনেক বেশি কাজও করতে হচ্ছিল, আর সেই হিসেবে বস আমাকে স্যালারিও দিচ্ছিল না। মানে এক কথায় গাইস, বস আমাকে এতদিন ঠকিয়ে খাচ্ছিল। তবে আমি আর সেটা হতে দেব না, তাই আজ থেকেই আমি অন্য জব শুরু করে দিয়েছি। এছাড়াও এটা খুবই একটা সহজ কাজ। আমাদের শহরের এয়ারপোর্টে অন্য শহর থেকে যে প্যাসেঞ্জারগুলো আসবে তাদেরকেই বাসে করে নিয়ে যে যেখানে যাবে তাকে সেখানে রেখে আসতে হবে। আর গাইস, তোমরা আশা করি জেনে গেছো যে আমাদের শহরের এয়ারপোর্টও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আরো অন্য শহর থেকে আমাদের শহরে এখন লোকজন আসছে। তো চলো, আমার ডিফেন্ডারটাকে এখানেই পার্ক করে দিই। আর ভাই সত্যি এয়ারপোর্টটা আগের থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এদিকে বাসের উপরে প্যাসেঞ্জার গুলো চেপে গেছে। তো চলো, আর দেরি না করে এদেরকে নিজের জায়গায় রেখে আসি। ওকে, তো আমি এখানে বাস চালানো শুরু করে দিয়েছি আর এখানে রাস্তায় চলে এসেছি। আরে ইয়ার, কিছু তো দেখতেই পাচ্ছি না, মনে হচ্ছে আমাকে ভিতর থেকে দেখে চালাতে হবে। তো এখানে আমাকে বাসটাকে ডান দিকে বাঁক নিতে হবে। আর এখানে সাবধানে, এই তো বাঁক হয়ে গেছে। এছাড়া এমনিতেও ইয়ার বাস চালা কোনো ব্যাপারই না, কারণ তোমরাও জানো আমার ড্রাইভিং স্কিল কতটা হাই। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ট্রেন স্টেশনের কাছে চলে এসেছি। আরে ইয়ার, এখন তো ট্রেন যাচ্ছে। গাইস, আমি একটা কথা বুঝতে পারছি না, আমি যখন এখান দিয়ে যাই তখনই কি ট্রেনগুলোকে যেতে হয়? বাই দ্য ওয়ে গাইস, যতক্ষণ ট্রেনটা যাচ্ছে ততক্ষণ তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে জানাও, তোমরা কি বাসে চাপতে বেশি ভালোবাসো নাকি ট্রেনে চাপতে? তো চলো, এখানে ট্রেন তো চলে গেছে আর এখন আমাকে বাস নিয়ে যেতে হবে অনেক দূরে, যাতে অনেক বেশি টাইম লাগবে। আর এখন আমি যাচ্ছি আমাদের শহরে জুরাসিক পার্কের পাশ দিয়ে। তবে আমি জানি প্যাসেঞ্জাররা বোর হবে না, কারণ গাইস আমাদের শহরের জুরাসিক পার্কে ডাইনোসর, বাঘ, ভাল্লুক অনেক কিছুই দেখা যায়। আর যদি এদের ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো তাদের দেখাও পেয়ে যেতে পারে। তো গাইস চলো, এদেরকে তাড়াতাড়ি রেখে আসা যাক। তো গাইস ফাইনালি আমি ওদেরকে ওদের বাড়িতে রেখে দিয়েছি। আর ভাই, বাস নিয়ে আসতে আসতে আমার অনেক বেশি রাত হয়ে গেছে, এখন বাজে 12টা। তবে এখনো বাসের ভিতরে কিছু প্যাসেঞ্জার আছে। আরে হেডলাইটের কি হলো? আরে ইয়ার, বারবার হেডলাইট অন অফ হচ্ছে কেন? আর ওয়েট, সামনে এটা কি হলো? আমাকে এখনই ব্রেক মারতে হবে। ইয়ার, অনেক বড় একটা গড়বড় হয়ে গেছে। আমি একটা বাঘকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছি আর বেচারা মারাও গেছে। আর এক্ষুনি আমি জানতে পারলাম বাঘ মারা আমাদের শহরে অনেক বড় একটা অপরাধ, এর জন্য নাকি 10 বছর জেলও হবে। আমি তো এখন কিছু বুঝতে পারছি না কি করব। আর এরা তো তখন থেকে বকেই যাচ্ছে। আবে, ও তো পুলিশকে ফোন করছে। ভাই অনেক হয়েছে, এখনই আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, না হলে পুলিশে ধরে নিলে সোজা জেলে ভরে দেবে। এক সেকেন্ড, এখানে দেখছি কার একটা বাইক লাগানো আছে। ছাড়ো, যারই হোক, চলো এটাকে নিয়ে পালানো যাক। আরে গাইস, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? রাস্তা একদম পুরো সুনসান, কোথাও কোনো লোক দেখতে পাচ্ছি না। আর গাইস, পুলিশওয়ালারাও মনে হয় এত রাতে ঘুমাচ্ছে, না হলে ওই যাত্রীটা তো পুলিশ স্টেশনে ফোন করেছিল, এতক্ষণ পুলিশওয়ালারা আমার পিছু নিয়ে নিত। তো চলো, আমি এখানে বাড়িতে চলে এসেছি আর শরীরটাও কেমন যেন ক্লান্ত মনে হচ্ছে। না, আর দেরি না করে এখনই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, যা হবে কাল সকালে দেখা যাবে। গুড মর্নিং গাইস, ফাইনালি সকাল হয়ে গেছে। তবে সত্যি কথা বলতে কালকে চিন্তায় আমার একদমই ঘুম হয়নি। জানি না ইয়ার, বাঘটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একবার বাইরে গিয়ে দেখে আসি। পুলিশওয়ালারা সকাল সকাল আমার বাড়িতে চলে আসেনি তো? না, এখানে তো কিছু দেখতে পাচ্ছি না, সবকিছু শান্তই মনে হচ্ছে। গাইস, একটা কাজ করি, টিভিটা খুলে নিউজটা দেখে নেওয়া যাক, ওইখান থেকে তো কিছু জানা যাবেই। ব্রেকিং নিউজ, আমাদের শহরে চলে এসেছে একটা মনস্টার বাস, যে কিনা গতকাল রাত্রে আমাদের শহরটাকে পুরো তছনছ করে ফেলেছে। অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট
করেছে, এছাড়া অনেক মানুষকে খেয়েও ফেলেছে। তো আপনি যদি এই বাসের খপ্পর থেকে বাঁচতে চান তাড়াতাড়ি শহর ছেড়ে চলে যান। আরে বাপ রে গাইস, এটা আমি নিউজে কি দেখলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা কিভাবে সম্ভব? কোথাও সেই বাঘের আত্মাটা বাসের ভিতরে ঢুকে পড়েনি তো? গাইস আমার তো মনে হচ্ছে এমনটাই হয়েছে। ভাই সাপ, এটা আমি কি করে ফেললাম? আর এই মনস্টার বাস তো এখন আমাদের শহরটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। গাইস একটা কাজ করি, ফোনটা বের করে পুলিশওয়ালাদের ঘটনাটা জানিয়ে দিই, ওরাই যা করার করবে। তবে পুলিশওয়ালারা কি আর করবে, শহরে কোনো কিছু বিপদ আসলে ওরা তো আমার কাছেই ছুটে আসে। না না, ঘটনাটা খামোকা পুলিশওয়ালাদের জানানো ঠিক হবে না, যা করার আমাকেই করতে হবে। ওয়েট, আমার ফোনে মনে হচ্ছে কিসের একটা নোটিফিকেশন এলো। ফোনটা বের করে দেখি তো, এখানে কি লেখা আছে, কালেক্ট দিস কেজ। আর ভাই এটা তো একটা খাঁচার লোকেশন, যেটা কিনা আমাদের শহরের সব থেকে উঁচু মেগা র্যাম্পের উপরে রাখা আছে। তবে এই খাঁচাটা কালেক্ট করে কি করব? মনে তো হচ্ছে খাঁচাটা দিয়ে বাস মনস্টারটাকে বন্দি করতে হবে। হ্যাঁ গাইস, আমার আইডিয়া একদমই ঠিক আছে। এছাড়া এত বড় খাঁচা দিয়ে আর কি করা যাবে? তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি খাঁচাটাকে কালেক্ট করে ফেলি। এই জন্য এখন আমাকে যেতে হবে আমাদের শহরে মেগা র্যাম্প এরিয়ার কাছে। আর সেখানে অতগুলো র্যাম্পের মধ্যে একটা বড় মেগা র্যাম্প আছে, আর তার উপরে সেই খাঁচাটা রাখা আছে, যেটার উপরে চাপা অনেক বেশি কঠিন। তবে সবার আগে আমাকে সেই মেগা র্যাম্পটাকে খুঁজে বের করতে হবে। তো চলো, অনেক খোঁজার পর ফাইনালি সেই মেগা র্যাম্পটাকে খুঁজে পেয়ে গেছি। তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ, এই র্যাম্পটা কত বেশি উঁচু আর এর উপরে চড়া অনেক বেশি ভয়ঙ্কর। তাই এখনো পর্যন্ত তোমরা যারা যারা ভিডিওটা একটা লাইক করোনি, তাড়াতাড়ি লাইক করে দাও, কারণ তোমাদের লাইকের অনেক বেশি পাওয়ার। আর যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমরা কি করছো ইয়ার? এইরকম মজাদার গেম প্লে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই মনে করে অলে প্রেস করবে। এর ফলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন আকারে দেখতে পেয়ে যাবে। তো গাইস, অনেকক্ষণ থেকেই তো বাইক চালাচ্ছি, কিন্তু এই মেগা র্যাম্পের শেষটা যে কোথায় দেখাই যাচ্ছে না। আরে এই তো দেখতে পেয়েছি, এর জন্য আমাকে আর একটু যেতে হবে, তারপরে সেই র্যাম্পটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর গাইস ফাইনালি এখানে আমার র্যাম্প শেষ, অ্যান্ড এখানে পেয়ে গেছি সেই বড় খাঁচা, যেটা গাইস তোমরা দেখতেই পাচ্ছ সাইজে কতটা বড়। তো চলো আর দেরি না করে এটাকে তাড়াতাড়ি কালেক্ট করে ফেলি। তো গাইস ফাইনালি আমি সেই খাঁচাটাকে কালেক্ট করে ফেলেছি। এরপর এই খাঁচাটাকে একটা জায়গায় লাগানোর পর আমাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। কি প্ল্যান সেটা তো তোমরা একটু পরেই জানতে পারবে। বাট এখন আবার আমার ফোনে কিসের নোটিফিকেশন এলো? চলো বাইকটা থামিয়ে একবার চেক করে দেখা যাক। আরে ভাই সাপ, এটা তো একটা বোমের লোকেশন। আর OMG, এত বড় বম! তো বুঝতে পেরেছি, এখন আমাকে এই বড় বমটাকে কালেক্ট করতে হবে। তবে এটাকে কালেক্ট করা নাকি অত বেশি সহজ না, এর জন্য আমাকে একটা র্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, তারপরেই আমি সেই বমটা পাবো। তবে গাইস এখন আমি পুরো প্ল্যানটা বুঝতে পেরেছি। সবার আগে আমাকে খাঁচা দিয়ে সেই বাস মনস্টারটাকে বন্দি করতে হবে, আর তারপরে সেই মনস্টারটাকে এই বমটা দিয়ে উড়িয়ে দিতে হবে। ভাই প্ল্যানটা তো পুরো মারাত্মক আছে। ওকে, তো আমি এখানে সেই র্যাম্পের কাছে চলে এসেছি। আর গাইস আসা মাত্রই দেখছি এখানে একটা বাইক রাখা আছে, যেটা হলো ZX ট্রেনার। তার মানে হলো আমাকে ZX ট্রেনটা দিয়েই এই র্যাম্পটাকে কমপ্লিট করতে হবে। আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে সেই র্যাম্পের উপরে ওঠা শুরু করে দিয়েছি। তো এখানে তো সামনে কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে র্যাম্পটা খুব ইজি হবে। তো চলো গাইস, একেবারে র্যাম্পটা কমপ্লিট করে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, তো আমি এখানে র্যাম্পের অনেকটা ভিতরে চলে এসেছি, আর এখানে কিছু পাখা লাগানো আছে, তবে এগুলোকে আমাকে সাবধানে পার করতে হবে। আর এখানে এই পারে চলে এসেছি, আর এখানে দেখছি একটা উঁচু র্যাম্প লাগানো আছে, তার মানে এখানে আমাকে একটা জাম্প করতে হবে। আর গাইস আমি এখানে পৌঁছে গেছি সেই বোমের কাছে, যেটা কিনা তোমরা দেখতেই পাচ্ছ আমার থেকে সাইজে কতটা বড়। তো চলো তাড়াতাড়ি এটাকে কালেক্ট করে ফেলি। তো আমি সেই বাস মনস্টারটাকে হারানোর জন্য সবকিছু কালেক্ট করে ফেলেছি, আর তাকে আমার জালে ফাঁসানোর জন্য একটা প্ল্যানও তৈরি করেছি। প্ল্যান হলো এই যে এখানে একটা ছোট ডাইনোসর থাকবে, আর বাস মাস্টারটা যখনই সেই ডাইনোসরটাকে খেতে আসবে তখনই আমি ওপর থেকে তারপরে সেই বড় খাঁচাটাকে ফেলে দেবো, আর তারপরে সেই বাসটাকে বম দিয়ে ব্লাস্ট করে দেবো। তো গাইস চলো, প্ল্যান মতো আমি এখন বিল্ডিং এর উপরে উঠে পড়ি। এর ফলে সেই মনস্টারটার উপর নজর রাখা আমার অনেক বেশি সহজ হয়ে যাবে। গাইস ওয়েট, এখন এত হাঙ্গামা কিসের? মনে হচ্ছে সেই মনস্টারটা আমাদের শহরে চলে এসেছে, আমাকে পুরো রেডি হয়ে থাকতে হবে। আর এ তো দেখছি এখন এদিকেই আসছে, এটাই সুযোগ, আর একটু এগিয়ে আসতে হবে। তবে কোনো ব্যাপার না, এগিয়ে তো আসবেই, আর এটাই সুযোগ। তো চলো আমি এখানে বাস মনস্টারের উপর সেই খাঁচাটাকে ফেলে দিয়েছি, এখন আমাকে তাড়াতাড়ি নিচে যেতে হবে। তো গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই বাস মনস্টার, যেটা ভাই সাহেব দেখতে সত্যি অনেক বেশি ভয়ঙ্কর। তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ, সামনের দিকে লাগানো আছে বাঘের মুখ, আর পেছনটা পুরোটাই বাস। তো চলো
আর দেরি না করে এটাকে তাড়াতাড়ি বম্ব দিয়ে উড়িয়ে দেওয়া যাক। আর এখানে বাস মনস্টারের খেলা শেষ। অ্যান্ড আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল।